যেদিন কি সূর্য বলা হয়েছে যে মাথার এক হাত উপরে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, তো দেখেন যে চতুর্থ আসমানে যে সূর্যর একটা মুখ নিচের দিকে করা, আরো 11টা মুখ উপর দিকে করা। কাল বিচারের ময়দানে বলা হয়েছে যে 11টা মুখই এই দিকে করে দেওয়া হবে, এবং এমন ভাবে সূর্যের তাপ আসবে যে পুরো জমিন এমন ভাবে গরম করবে যে কারো পেটের নাড়ি ভুঁড়ি, প্রত্যেকটা মানুষের পেটের নাড়ি ভুঁড়ি গলে গলে পায়খানার রাস্তা দিয়ে ঝরে পড়বে। মাথার মগজ যেন গরম পানির মতো টকবক টকবক করে ফুটবে। তাহলে ওই জীবনের মোড় কার জন্য ঘুরলো? আর আমরা যা বিটি বানাই দিছি। এই মজলিসে যতজন আছেন, আচ্ছা কাউ বুকে ধাদি করাইবেন যে না মোর বেটির মাথার চুল আজ পর্যন্ত কোনো পরপুরুষ দেখেনি? যতজন আছেন নিজের বউয়ের কথা করাইবেন যে আজ পর্যন্ত মোর বউয়ের প্যাট অন্য কোনো পুরুষ দেখে নেই। দায়িত্ব পালন করলাম, কি দায়িত্ব পালন করলাম? এ তো স্বাভাবিক কথা। কিঞ্চিত পরিমাণ বিষয় নিয়ে যদি ধরা পড়ে যায়, তাহলে বিচারের মতন তো বড় ভয়ঙ্কর হবে, হবে কিনা? আজকের প্রশ্নের মতোই কি সেদিন প্রশ্ন আসবে, না আরো ভয়ঙ্কর প্রশ্ন আসবে? এই হবে কাল বিচারের ময়দানের অবস্থা। এবারে চিন্তা করে দেখুন তো, আল্লাহ না করুক যদি এরকম জাহান্নামের আসামি হয় দুনিয়া থেকে বিদায় নেই। আল্লাহ তো কোরআনে সাফ সাফ ভাবে বলা হয়েছে, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, ইন্নাহু নিশ্চয় যে ব্যক্তি, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, আল্লাহর দরবারে মুজরিম হিসেবে পেশ হবে, ফা ইন্না লাহু জাহান্নাম, আল্লাহ তার জন্য জাহান্নাম বানাইছে। এর থেকে সহজ ভাবে বোঝানোর আর কোনো রাস্তা আছে ভাই? ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান, যে ব্যক্তি মুজরিম হিসেবে আল্লাহর দরবারে পেশ হবে, ফা ইন্না লাহু জাহান্নাম, আল্লাহ তার জন্যই জাহান্নাম বানিয়েছে। কেমন জাহান্নাম? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যার মধ্যে সে মরবেও না বাঁচবেও না, আযাব চলতেই থাকবে। ওমাইয়াতি মুমিন, এবং যে মুমিন হিসেবে আল্লাহর দরবারে পেশ হবে, কদ আমিলাস সালিহাত, তার মধ্যে নেক আমল থাকবে, উলাইকা হুমুদ দারাজাতুল উলা, আল্লাহ তাকে খুব সম্মান দিয়ে, আল্লাহ খুব ইজ্জত দিয়ে তাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে রাখবে। তো ভাই যদি চিন্তা করা যায়, বললাম না, কারণ বায়ান শুনতে শুনতে আমাদের অবস্থা টাইট। বায়ান শুনতে শুনতে কি মানে শরীয়তের এমন কোন বিষয় যে জানা নাই এরকম মনে হয় না। আচ্ছা ভাই কোন তো 5 ওয়াক্ত মানে কি বলে বয়স হয়ে গেলে, প্রাপ্ত বয়স, নামাজটা ফরজ কায় না জানে? সবাই জানে না? নিজের বেটিকে পর্দার মধ্যে রাখা দরকার, কায় জানে না? সবাই জানে। নিজের বেটিকে যদি বা নিজের বউকে যদি পর্দার মধ্যে না রাখি, ওই বউ 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে, কায় না জানে? সবাই জানে। মানার দিকে কারণে নেই। খোদার কসম রে ভাই, বেশি না, যদি 2টা মিনিটের কথা মানিয়ে যদি বাড়িটা পরিবর্তন করি, হয়ে যায় বাড়িটা পরিবর্তন। আর ভাই মানবে না তো কি, 2 দিন কেন, 1 সপ্তাহ খরচা আবার বাদ দিয়ে দাও না, যে আমার কথা মানবে না তো খরচা বন্ধ, না খেয়ে থাকো, আমি গার্জিয়ান, আমি বাড়ির গার্ডিয়ান, আমার কথা মানবে না তো কিভাবে সম্ভব? এটা ভাই এই দায়িত্ব আপনার উপর দিয়েছে। বলুন না, খুব সোজা কথা, যে এমন কোন ব্যক্তি তার বুকে হাত দিয়ে করাবে না যে না মোর বেটির চুল আজ পর্যন্ত কোনো পুলিশ দেখে নাই। তো আজকে তো এই একটা কথা রে ভাই, খোদার কসম, আপনার মেয়ে সে চুল বার করুক আর শরীরের কোনো অঙ্গ বার করুক, সে নিজেও গুনাহগার হইতেছে, আপনি বাপকেও গুনাহগার বানাইতেছে, এবং আপনার মেয়ের কারণে নবীর আরো 10 জন উম্মত গুনাহগার হইতেছে। তো আপনি কোন পর্যায়ের বাপ চিন্তা করে দেখেন। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক।